আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং আমি পোড়া সালাম দিই না বলে কোথাও সমালোচনা হয়েছে, এই জন্য পোড়াটা দিচ্ছি। তো আমরা অবশ্য প্রেসকে বলি না, প্রেসের আয়োজন বোধহয় আপনার হতে পারে। তা আপনি যেটা দিয়ে শুরু করেছেন ও বিষয়ে কথা বললে তো আর আজকে আমার যেতে হবে না। যতগুলো পুলিশ রিফর্ম কমিশন হয়েছে ইতিহাসে, সবগুলোর রিপোর্ট কম্পাইল করলে একটা লাইব্রেরি হবে, এটা সত্য। তবে পুলিশও যে কখনো পিআরবি মানে নাই, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল, আমি একসময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি, ওইটা নিয়ে পুলিশও কখনো কমফোর্ট ফিল করে নাই। কারণ সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপেরিয়রিটি থাকতো। আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে, এবং এসপি সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো ক্লিয়ারেন্স, এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি, ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা যেটা 15 দিন আমরা সিএল হিসেবে জানি আর কি, এটার জন্য ডেপুটি কমিশনারের কাছে যেতে হতো। তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায়। তো বরাবরেরও একটা নতিজা দেখতেছে, কেউ কাউকে মানে না, কারণ লাঠি তো পুলিশের হাতে, আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে। এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধহয় জাতিটা এখনো টিকে আছে। ব্রিটিশরা, আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু খেয়াল করেন, কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি, তারপরেও বলছি। তো ব্রিটিশরা যে আইনটা করার সময় এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করেছে, সেটা একটা প্রিন্সিপালের উপরে ভিত্তি করে করেছে যে হুকুম এবং গুলি দুইটা একই হাতে থাকা কখনো আইন হয় নাই, মানে সুবিধাজনক নিরাপদ হবে না এইটা। এখন পুলিশ রিফরমেশন কমিশন বলেন যাই বলেন, এগুলো সবকিছু পুলিশের সুবিধা বৃদ্ধির জন্য যেন আজ পর্যন্ত করা হয়েছে। বাট আমি চাচ্ছি না যে প্রশাসনের ইন্টারফারেন্স বেশি থাকুক পুলিশের উপরে, সেটাও বলছি না, কিন্তু এটা নির্ধারিত হয় সমাজে আমরা পুলিশকে কিভাবে দেখি তার উপর। বিচার যেমন হয় যে তার চরিত্রটা কিরকম তার উপরে। একতরফা কি কোনোদিন কোনো পাপ হতে পারে? হতে পারে না। এই পুলিশকে বিনষ্ট করেছি আমরা যারাই পলিটিক্যাল গভর্নমেন্টে এসেছি ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে, আমি তার আগের কথাগুলো বলবো না, সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপন হিসাবে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য, বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি। এতে কোনো অসত্য কিছু নেই, কম বেশি। তো কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে, এটাও সত্য। যারা, আমি 2-1 অনেস্ট পুলিশ অফিসার পেয়েছিলাম আমার জীবনে, তাদের জীবনটা খুব করুণ হয়ে গিয়েছিল, কারণ তারা পুলিশ ডিপার্টমেন্টটা অপাংক্তেয় হয়ে গেছিল, কোথাও টিকতে পারতো না। তা আপনি যদি রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সর্বত্র করাপশনের আশ্রয় নেবেন, সেই পুলিশকে দিয়ে আপনি আশা করতে পারেন?